1947 সালের 14ই আগস্ট 12টা বাজতে যখন আর কয়েক মিনিট বাকি, পণ্ডিত জওহরলাল নেহেরু দুটো লাইন দিয়ে তার ভাষণ শুরু করলেন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কয়েক মিনিট পরেই 12টা বাজলো, দেশ স্বতন্ত্র হলো। পরদিন 15ই আগস্ট সকালবেলায় গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা হলো। সকাল 10:30টায় গণপরিষদের জাতীয় পতাকা উত্তোলন হলো। শোনা যায় 15ই আগস্ট শুধু রাজধানী দিল্লিতেই 300টি পতাকা উত্তোলন হয়েছিল। পবিত্র শহর বারাণসীতে একটি মন্দিরে পতাকা উত্তোলন করলেন একজন মুসলিম। স্বাধীনতার সময় আইন হয় ভারতের জাতীয় পতাকাটি তৈরির জন্য ব্যবহৃত হবে একমাত্র খাদি এবং অন্য উপাদানে তৈরির পতাকা আকাশে উড়লে জরিমানা সহ 3 বছরের কারাদণ্ড হবে। 1947 সালে 15ই আগস্ট গান্ধীজি স্বাধীনতা উৎসবে যোগ দেননি। তিনি 24 ঘন্টার অনশন করেছিলেন। বছরের পর বছর ধরে যেসব ব্যর্থ বেদনাবোধ লোকের মনে চাপা পড়েছিল তা যেন একটার পর একটা শহর জুড়ে ফেটে পড়ল উচ্ছ্বাসিত আবেগের মধ্য দিয়ে। আনন্দে উন্মত্ত জনতার স্রোত শ্রমিক বস্তি থেকে শুরু করে সোনার খনি এলাকা পর্যন্ত আগে পিছনে করতে লাগলো। একদিন আগেও দেওয়ালে যেসব বিদেশি পতাকা টাঙানো ছিল সেগুলো খুলে ভারতীয় পতাকা লাগানো হলো। বাড়িতে বাড়িতে, ভবনে ভবনে, গাড়িতে গাড়িতে, সাইকেলে সাইকেলে, বাচ্চাদের হাতে হাতে, এমনকি কোলে শিশুদের হাতে উঠেছে অজস্র পতাকা। সন্ধ্যা 6টায় ইন্ডিয়ার পতাকা উত্তোলন অনুষ্ঠান হলো। সেদিন একদিকে যেমন চলছিল দীপমালা, নৈশভোজ ও আতশবাজির উৎসব, তেমনি আর একদিকে চলছিল ভারত ভাগ, হিন্দু ও মুসলিমদের দাঙ্গার উৎসব। চারিদিকে লোকে না খেতে পেয়ে মরে যাওয়ার উৎসব। কলকাতা যে 15ই আগস্ট ঠান্ডা রইল সেটা একটা স্বস্তির কারণ, খানিকটা আশ্চর্য বটে। কারণ স্বাধীনতা দিবসের ঠিক আগের কয়েক সপ্তাহ ধরে কলকাতার অবস্থা খুবই সঙ্গীন ছিল। পশ্চিম পাঞ্জাব নামক নতুন পাকিস্তান প্রতিষ্ঠির জন্য এক নতুন রাজ্যপালকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছিল। 15 তারিখ সন্ধ্যাবেলায় তিনি তার পদ গ্রহণ উপলক্ষে একটি পার্টি দেন। পরে স্মৃতিচরণ করতে গিয়ে তিনি বলেছেন, এমন জঘন্য পার্টি আর কেউ কখনো দেয়নি। বিদ্যুৎ চলে যাওয়ায় না ছিল পাখা, না ছিল আলো। যেটুকু আলো আমরা পাচ্ছিলাম তা আসছিল আধ মাইল দূরে দাও দাও করে জ্বলতে থাকা লাহোর শহর থেকে। বাগানের চারপাশ ধরে চলছিল গুলি, একটা দুটো নয়, একটানা গুলির লড়াই। কে যে কাকে গুলি করছে তা কেউই জানে না এবং কেউ জানতে চাইছেও না।